হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমি সবসময় কম তেল কম মশলা দিয়ে অত্যন্ত সুস্বাদু রান্না করার চেষ্টা করি। এটাও ঠিক সেরকমই খুব সুস্বাদু একটি রান্না এবং অত্যন্ত সহজ একটি রান্না। আমি যেহেতু ডিমের কুসুম খেতে ভালোবাসি, সুতরাং হাঁসের ডিম আমার ফেভারিট। আর হাঁসের ডিম খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। শীতকালে এই রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে হবেই, হাঁসের ডিমের মালাইকারি। আজকে সেই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আমি নিয়ে নিয়েছি 6টা হাঁসের ডিম। একটা ছুরি দিয়ে খুব হালকা করে এইভাবে কেটে নিতে হবে হাঁসের ডিমটা, যাতে যখন ভাজবো তখন না ফাটে আর মশলাটা যাতে খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। ডিমটা ভেজে নিতে হবে, সুতরাং কড়াইতে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন। আমি এখানে 1/4 চা চামচ নুন দিয়েছি আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে অনেকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেন, কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিই, তাতে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর তেলও খুব একটা ছিটকায় না ডিম ভাজার সময় যেটা হয়ে থাকে। ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। বেশি আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে, কম আঁচে ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যেতে চায়। সুতরাং বেশি আঁচে ক্রমাগত নেড়ে ডিমটাকে ভেজে নিতে হবে। রান্নার সমস্ত উপকরণ এবং আরও কিছু আমিষ রেসিপির লিঙ্ক রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখাচ্ছে, দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য 1 চা চামচ হলুদ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল লঙ্কা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, খানিকটা গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদ বাটা না থাকলে 1 চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করবেন, তবে হলুদ বাটাটা দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে, রঙটাও খুব সুন্দর আসে। ডিমটা ভেজে নেওয়ার পরে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। তেজপাতাটা দিয়ে সামান্য নেড়ে ভেজে নিতে হবে। তারপরে যে মশলাটা গুলে রাখা হয়েছে, যেহেতু গরম জলে গুলে রাখা আছে সেই জন্য কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, দিয়ে দিতে হবে মশলাটা এর মধ্যে। মশলার বাটিটা ধুয়ে আরও 1/4 কাপ জল দিয়ে দিতে হবে। ডিমের রান্না, সুতরাং পেঁয়াজ তো পড়বেই। আমি এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। মশলাটা যতক্ষণে কষছে ততক্ষণে নারকেলের দুধটা বানিয়ে নিতে হবে। আপনারা নারকেল কুড়িয়ে গরম জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে দুধ বার করে নিতে পারেন, অথবা আমার মতো নারকেলের গুঁড়ো দিয়ে দুধ বানিয়ে নিতে পারেন। ঠিক এরকমভাবে কোকোনাট মিল্ক পাউডার যেটা কিনতে পাওয়া যায় তার মধ্যে গরম জল মিশিয়ে এইভাবে দুধ বানিয়ে নিতে পারেন। 1 কাপ ঘন নারকেলের দুধ কিন্তু লাগবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই সময় কিন্তু মশলা খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এইবারে দিয়ে দিতে হবে নারকেলের দুধটা। ঘন নারকেলের দুধ দিতে হবে। আর বাটিটা ধুয়ে আমি আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি। 1 কাপ ঘন নারকেলের দুধ আর 1/2 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। ঝোলটা যখন ফুটে উঠেছে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা ভাজা যে তেল আছে সেই তেলটাও কাঁচিয়ে দিয়ে দেব। ডিম দেওয়া ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঢেকে একদম কম আছে 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। 6 থেকে 7 মিনিট বাদে ঢাকাটা খুলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি এখানে 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো ইউজ করছি। যদি কেনা গরম মশলা ইউজ করেন তাহলে 1/2 চা চামচ গরম মশলা কিন্তু ইউজ করবেন। আর এই রান্নায় কিন্তু কাঁচা লঙ্কাটা পড়বেই। 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিতে হবে। যদি ঝাল খান তাহলে একটু ভেঙে দেবেন, খুব সুন্দর একটা গন্ধও আসবে আর টেস্টটাও খুব ভালো হবে। সার্ভ করুন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। এটা অবশ্যই বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।